ভোটের সময় এলেই গ্রামের শহরের ভোরগুলো কেমন যেন অদ্ভুতভাবে জেগে ওঠে। গলির মোড়ে মোড়ে পোস্টারের রং, দেয়ালে দেয়ালে লেখা প্রতিশ্রুতির রঙিন বর্ণমালা স্বপ্ন জাগিয়ে তোলে। প্রতিশ্রুতির রং ধুয়ে যায় রাতের শিশিরে। মানুষের চোখে তখন দুই রকম অনুভূতি, আনন্দ আর উদ্বেগ। কারো মুখে উৎসবের হাসি, কারো চোখে অদৃশ্য শঙ্কা। নির্বাচন কি সত্যিই আনন্দের? ভোট কি সত্যিই উৎসব? নাকি এই উৎসবের ভেতরেই লুকিয়ে থাকে ভয়, সংঘর্ষ আর রক্তের গন্ধ? বাংলাদেশের মানুষের কাছে ভোটের অনুভূতি তাই মিশ্র। শুরু করা যাক ১৯৭০ সালের নির্বাচন থেকে। কাগজে কলমে সেই নির্বাচন ছিল গণতান্ত্রিক এক উৎসবের মতো, কিন্তু সেই রায় অস্বীকার করেই ইতিহাস ঢুকে পড়ে আরেক পথে। ব্যালটের কথা মানা হয়নি বলেই সেদিন বুলেট কথা বলেছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো হঠাৎ বিস্ফোরণ ছিল না, এটা ছিল মানুষের আকাঙ্ক্ষাকে অবহেলা করার চূড়ান্ত পরিণতি। স্বাধীনতার পর মানুষ ভেবেছিল এবার স্বাধীন দেশে স্বস্তির ভোট হবে, কিন্তু গল্পটা সেই পথে নিরঙ্কুশ এগোয়নি। নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে মানুষ আবার রাস্তায় নেমেছে ভোটের অধিকার ফিরে পেতে। ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর আবার সুযোগ আসে। স্বৈরাচার পতনের রাতে ঢাকার আকাশে যে উল্লাস উঠেছিল তা ছিল এক ধরনের মুক্তির আনন্দ। মনে হয়েছিল নির্বাচন এবার মানুষের হবে, কিন্তু সময়ের সাথে সাথে সেই আনন্দের ইতিহাসে আবারও মিশেছে উৎকণ্ঠা। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জনরায়ের অধিকার ভুল লুণ্ঠিত হয়েছে। রাতের ভোট আর ডামি নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। পরিণতিতে হয়েছে আরেকটি গণঅভ্যুত্থান। নতুন বাংলাদেশের সামনে হাজির সুষ্ঠু নির্বাচনের আরেকটি সম্ভাবনা। একই সাথে কিছু প্রশ্নও জোরালো হয়েছে। ভোটের মধ্য দিয়ে মানুষ কি কেবল ক্ষমতার বদলই দেখতে চায়? ফরাসি বিপ্লবের পর মানুষ ভেবেছিল ভোটাধিকার মানেই সমতা, ভ্রাতৃত্ব, কিন্তু সেই বিপ্লবের পরই রক্তে ভেসেছে প্যারিসের রাস্তা। আমেরিকার ইতিহাসে নির্বাচন কখনো উৎসব, কখনো বিভক্তির উৎস। আব্রাহাম লিঙ্কনের নির্বাচনের পর দেশ গড়িয়েছিল গৃহযুদ্ধের দিকে। গণতন্ত্রের জন্মভূমি বলে পরিচিত গ্রিসেও ভোট আর ক্ষমতার লড়াই মানুষকে বারবার সহিংসতার মুখোমুখি দাঁড় করিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ বলা হয় যেই ভারতকে, সেই দেশটির নির্বাচনের ইতিহাসও নিষ্কলুষ নয়। ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী নির্বাচন স্থগিত করেছিলেন, যদিও পরে ১৯৭৭ সালে নির্বাচন দিয়ে তিনি পরাজয় মেনে নিয়েছিলেন। সেই সময়টা আজও ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। পাকিস্তানের ইতিহাস তো আরও নির্মম। সেখানে নির্বাচন আর সেনাবাহিনীর ছায়া একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। পাকিস্তানে বহু নির্বাচন হয়েছে, কিন্তু কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। কখনো বিচার বিভাগ, কখনো সেনাবাহিনী, কখনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং পাকিস্তানের জনগণের ভোটাধিকারকে ম্যানুপুলেট করেছে বারবার। যদিও নির্বাচন মানুষের মধ্যে বিপুল আশা তৈরি করে, কিন্তু রাষ্ট্র সেই আশাকে সবসময় ধারণ করতে পারে না। আফ্রিকার বহু দেশে নির্বাচন হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে, কিন্তু ফল ঘোষণার পরই রাস্তায় জ্বলেছে আগুন। এমন ঘটনা শুধু আফ্রিকাতেই নয়, অহরহ ঘটেছে পৃথিবীর নানা প্রান্তে। তবু মানুষ ভোটের অধিকার ছাড়তে চায় না, কারণ মানুষ বিশ্বাস করে নির্বাচন কেবল ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়, নির্বাচন মানে স্বপ্ন। যে কারণে নির্বাচন এলেই ভোটের লাইনে দাঁড়িয়ে যায় গ্রামের বৃদ্ধ কৃষক, সাধারণ শ্রমিক, ছাত্র, শিক্ষক তথা একটি দেশের আপামর জনতা। তারা জানে একটি মাত্র ভোটে দেশের ভাগ্য এক রাতে বদলে যাবে না, কিন্তু তারা এটাও জানে ভোটই তাদের জবাব দেওয়ার সবচেয়ে বড় জায়গা।
দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার নির্বাচনের দিন মানুষ আনন্দে কেঁদেছিল। শতাব্দীর বঞ্চনার পর সেই ভোট ছিল মুক্তির প্রতীক। সেখানে নির্বাচন উৎসব হয়ে উঠেছিল। ভোটের ফল মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এনেছিল। মানুষের কাছে সেই নির্বাচনী উৎসবের যখন তা মানুষের মর্যাদা ফিরিয়ে দেয়। ইতিহাস ঘাটলে দেখা যায় মানুষ বারবার প্রশ্ন করেছে, রক্ত দিয়েছে, তবু ভোটের আশা ছাড়েনি মানুষ। আশঙ্কা আর উদ্বেগ জেনেও মানুষ নির্বাচনকে উৎসব মুখর করতে চেয়েছে। মানুষ চায় তার সম্মতিই হোক রাষ্ট্রের শক্তি, তার ভোট হোক রাষ্ট্রের সবচেয়ে বড় জবাবদিহিতার জায়গা। মুনিম রাব্বি, যমুনা নিউজ।